বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগ বা শর্টস কিছুই শেয়ার করতে পারছি না। আমি পুরোপুরি মানে ইউটিউব থেকে ইভেন আমি ফেসবুক থেকেও মানে একদম আউটে চলছি। আমি মানে কি বলবো, এরকম লাইফে আপস অ্যান্ড ডাউন চলছে, মানে কি বলবো, মানে আমার ভাষা নেই বলার মতো। তো অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও দিইনি, তার জন্য আমার একদম ভিউজ কমে গেছে। খুব মন খারাপ। আমার প্রোফাইলটাকে আমি খুব কষ্ট করে মানে এত কাজের ফাঁকে সময় বের করে তিল তিল করে বড় করেছিলাম। তো সেখানে যেটাও ভিউজ আসতো আমি মানে খুব স্যাটিসফাই ছিলাম যে না, লোকে দেখছে, ভালোবাসা দিচ্ছে, অনেক বড় ব্যাপার সেটাই। কিন্তু এখন যে মানে দেখছি আমার পেজের অবস্থা, সেটা দেখে তো আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে। তো আশা করছি আগামীতে আমার ব্লগগুলো দেখে তোমাদের হয়তো ভালো লাগবে, আর আগের মতোই তোমরা আমাকে ভালোবাসা দিবে। তো যাই হোক বন্ধুরা, আমি কেন এতদিন মানে ফেসবুক বলো ইউটিউব বলো সব কিছুর থেকেই আমি দূরে রয়েছি, কেন, কি ব্যাপার, কিসের জন্য, সব কিছুই জানাবো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে। তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো আজকে ব্লগের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এইটা ছিল মনসা পূজার দিনের ভিডিও, যেগুলো করেছি যেই দিন থেকে নাকি আমি একদমই আর ভিডিও পোস্ট করতে পারছিলাম না। মানে কি বলবো, খুবই খারাপ গেল আমার এই কয়েকটা দিন। তো সেই দিন গিয়েছিলাম আমরা মনসা পূজার ঘটের জল ভরতে। আমাদের পাশেই থাকা এই গণেশ মন্দিরটা, আগে পরে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো এই গণেশ মন্দিরটা। তো সেখানেই গিয়েছিলাম জল ভরার জন্য। তো সেখানে গিয়ে দেখো, প্রথমত আমরা গণেশ ঠাকুরকে একদম সুন্দর করে স্নান করিয়ে তারপর মানে যা যা করার ঠাকুরকে ফুল সিঁদুর সব কিছু দিয়ে পুজো করে নিয়েছি। তো আমরা 5জন লোক আর কি যেতে হয়, 3জন 5জন 7জন এরকম যেতে হয়। তো আমরা গিয়েছিলাম হচ্ছে 5জন। তারপর সেখানে গিয়ে এই দেখো আমরা সবাই সুন্দর করে পুজো করে নিলাম। তারপর ঠাকুরকে পুজো করার পর এরপর করব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ। তো সেটারও অনেকটা নিয়ম রয়েছে, সেটাও তোমরা দেখতে থাকো। তো এই দেখো এই গঙ্গা নিমন্ত্রণ, এখান থেকে জলটা নেওয়া হয় আমাদের মানে বাড়ির সামনে, যেহেতু আর সেরকম বড় কোনো মন্দির নেই, এটাই রয়েছে। তো এখান থেকে মানে বিয়ের জল বলো বা কোনো অন্নপ্রাশনের জল, মানে যত শুভ কাজের মানে প্রথম শুরুটা এখান থেকেই হয়। আর যেহেতু বিঘ্নহর্তা গণেশকে দিয়েই সব কিছুর শুরুয়াত হয় মানে শুভ কাজের, তাই আমরাও চলে গেছিলাম সেখানেই। তো এখানে এই জন্য দেখো এই যে থালাতে ফুল সিঁদুর তামুল পান তারপর কলা মিষ্টি এগুলো সব কিছু দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে। এবার ঠাকুরকে নিমন্ত্রণ জানাবে, গঙ্গাকে আর কি। তারপর গঙ্গাকে নিমন্ত্রণ জানিয়ে ওনার অনুমতি নিয়ে তারপর জলটা তোলা হবে। তো আমাদের মানে সাথে যে গিয়েছিল আর কি, যার বাড়ির মানে ওর মামার বাড়ির পুজো। তো এই দেখো সুন্দর করে ঠাকুরকে সব কিছু একে একে দিয়ে দিচ্ছে, ধূপবা ধান এগুলো সব দিয়ে দেওয়ার পর এরপর দিবে হচ্ছে ফুল, তারপর ঠাকুরকে দেবে হচ্ছে পানটা। তো চলো, তোমাদের নিয়ম যারা জানো তারা তো জানোই, তো তারা দেখো, আর যারা জানো না তারাও দেখে নাও। তো তারপর বলছি তোমাদের আমি কেন এতদিন ধরে মানে ভিডিও করতে পারছি না। অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে একটু অসুবিধে চলছিল, শাশুড়ির শরীর অসুস্থ। উনি মানে 12 মাসে অসুস্থ থাকেন, কখনো সুস্থ থাকে সেটা জানিই না। তো যাই হোক, উনি যেহেতু অসুস্থ, তো ওনাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি, এরপর উনি এসেছিলেন আমার বাড়িতে। ওনার একটা প্রবলেম রয়েছে যে উনি যদি মানে থাকে
মোবাইল থেকে মানে আমার মানে অনেকটা দূরেই থাকতে হবে, যেহেতু আমার বাড়ির ফ্যামিলির মেম্বাররাও আমাকে কেউ ফোন করে না। আর আমার ইভেন কথা বলতে ইচ্ছে হলে আমি ওনার থেকে একটু দূরে আউটে গিয়ে কথা বলি। উনি মানে নিজের থেকে একটা মানে ভেবে নেয় হয়তো এটা নিয়ে কথা বলছে বা সেটা নিয়ে, হয় কিছু কিছু মানুষের নিজের থেকে একটা ভেবে নেওয়া। তো সেরকমটাই কিছুটা ওনার ব্যাপারটা। তো তাই জন্য আর কি অনেকটা আর কি মোবাইল থেকে দূরে থাকাই হয়েছে, যাই জন্য আমি মানে কোনো ভিডিও করতে পারিনি। আর যা কিছু মাঝে মধ্যে করেছি সেটাই যে ভয়েস ওভার দিব, যে সেটা মানে দিব যে আমি যে একা একা মোবাইলে কথা বলবো সেটা শুনলেও নাকি কী হবে সেই ভয়েও দেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু, তো এই জন্য এইসব কিছু ব্যাপার। তারপরও রয়েছে মানে আমরা প্রত্যেকটা দিন এই 5-6টা দিন ধরে মানে প্রায় আমরা ঘুমাইনি বলতে পারো, আমাদের ঘুম নেই কারো। তো এইভাবেই চললো এই কটা দিন। তো তার জন্য একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে না ঘুমের জন্য, আর এমনি তো না ঘুমালেও লোকে অসুস্থ হয়ে যায়, তো তাই জন্য আরও শরীরে দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, কি করবো আর উপায় নেই। তো এই দেখো আমরা জল ভরে তারপর চলে এসেছি। দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল করা রয়েছে। তারপর আমরা সবাই ঢুকে পড়লাম এই যে মন্দিরে। এই দেখো রয়েছে মা মনসার মূর্তি। তো এখানে মানে আমি এবার ফার্স্ট টাইম আর কি এইভাবে মা মনসার জন্য জল ভরতে গিয়েছি এইভাবে। এর আগে পরে আমি কখনো এইভাবে যাইনি। তো এই দেখো তারপর এখানে পড়া হচ্ছিলো মনসার পুঁথি। তারপর সব কিছু শেষ করে তারপর এসেছি বাড়িতে। আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না, এই দেখো বর আমাকে বলেছে কি রান্না করব। তো আমি বলেছি তুমি ভাতটা চাপাও, আমি আসছি। তো ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আমার জন্য খুব একটা স্পেশাল জিনিস বানিয়েছিল, চালতা। এটা আমি খেতে খুবই ভালোবাসি। আমি যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলাম, ও এটা আমাকে সব সময় এনে দিত। এটার টেস্টটা যে মানে কি বলবো। তারপর যেই লোকটা আর কি বানাতো সেই লোকটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে, যাই জন্য পরে আর পাওয়া যেত না। তারপর ও মানে সেই দোকানটাই আর বন্ধ হয়ে গেছে, তো সেটা আর পাওয়া যেত না। তো তাই আমার খাওয়াও হয়নি। তো এটা বহু বছর পর এরকম খেয়েছি। তো আমাকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, তা আমি বলছি খুব ভালো লেগেছে। আর এটাতে একটু নিজের থেকে গোলমরিচ দিয়েছে, সেই টেস্টি হয়েছে। আমি যে এখন কথা বলছি সেটা মানে আমার মুখে জল চলে আসছে। তো আমাকে আবার আরেকটু হাতে মানে রসটা দিয়েছে চালতার। তো বলছি একটু খেয়ে দেখো ভালোভাবে। আর যেহেতু আমি একদম খালি পেটে গিয়েছিলাম, এসেই সবার প্রথম আমাকে একটু মানে তরকারি বানিয়ে রেখেছিল, সেটা খেতে দিয়েছে। বলেছে আগে খালি পেটে এসেই ফল খাবে না। এই তারপর সব খেয়ে তারপর এই দেখো খেয়ে দেখলাম। আর আমি যতবার খাচ্ছি আমি ততবারই মানে আমার সেই টেস্টি লাগছে। আর আমি খাচ্ছি দেখো কিভাবে। আর যারা নাকি টক খেয়ে ভালোবাসে, এটা দেখে অবশ্যই হয়তো তাদের মুখে জল এসে পড়বে। আমার তো সেই ভালো লেগেছে। তারপর যেহেতু সারা দিন পুরো না খাওয়া উপোস, এরপর দেখো আমার শরীরের অবস্থা। আমি বলেছি সেই দিন খবর এসছে যে শরীর খারাপ। তো আর আমি যেহেতু আগের দিন উপোস করা, তো একদম মানে আমার শরীরের অবস্থা মানে চোখ টোকের অবস্থা। আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর যেহেতু এত রোদে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম হচ্ছে জল ভরতে, এত রোদে মাথাতে মানে এরকম লেগেছে মানে গরমটা, মাথাটা সেই ব্যথা করছিল। তারপর কি করব আর উপায় নেই। তো তারপরের দিন তো আর কি বলবো, বাড়িতে নিয়ে এসেছিলো শাশুড়িকে। তো নিয়ে আসার পর আর ওনার পিছনেই লেগে পড়েছি। আর কোনো ভিডিও মানে যা টুকিটাকি করেছি সেগুলো ভালো মতো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো তোমাদেরকে একটা ছোট ছোট ক্লিপ দেখাই পরের দিনের রান্না। এই যে কাঁকরোলের পোড় বানাবো বলে এই কাঁকরোলগুলো বয়েল করেছি। আর এই কিছুটা চালতা কেটেছি ডালে দেব বলে, ডালটাও বয়েল করে রেখেছি। আর উচ্ছে ভাজা হচ্ছে, আর কিছুটা উচ্ছে রয়েছে সেটাও ভাজা করব। তারপর এই দেখো এখানে পোস্ত আর সর্ষে দুটো মিক্স করে ভিজিয়েছি। তারপর এখানে এই অনেক দিন পর এভাবে ডেচকিতে ভাত বানাচ্ছি। আর এখানে করছিলাম হচ্ছে
শাশুড়ির জন্য শুক্তো, উনি একটু শুক্তো দিয়ে ভাত খাবে, শুক্তো। আর এদিকে করেছিলাম হচ্ছে চালতার ডাল, উচ্ছে ভাজা, এখানে ছেলের জন্য দুধ গরম করেছিলাম, এখানে রেখেছিলাম হচ্ছে পালং শাক কেটে, সেটাও বানাবো। আর এই দেখো সিদ্ধ করা কাঁকরোলগুলোকে একদম সুন্দর করে ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। এরপর এক এক করে সব কিছু করে তোমাদেরকে দেখাবো, দেখো। আর এটা হলে গরম গরম ভাত এক থাল খাওয়া যাবে, মানে এটা দিয়ে সেই টেস্টি লাগে আমার খেতে। জানি না তোমাদের কীরকম লাগে, আমাদের তো মানে অনেকই ভালো লাগে। আর এটাতে দিয়েছিলাম একটু নারকেল, নারকেলটা দিলে মানে যখন ভাতের সাথে মাখা হয় একটা মানে এত সুন্দর একটা অপূর্ব গন্ধ বের হয়। আর কাঁচা তেল দিলে তো মানে আহা কি বলবো। তো যাই হোক, আমি এই দেখো মশলাটা সুন্দর করে একদম পেস্ট করে নিচ্ছি। আর এই দেখো এই সব কিছুই একদম ছোট্ট ছোট্ট ক্লিপ, এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো কতগুলো বাজার এনেছিল তারপরের দিনই, মনসা পূজার পরের দিনই, যেহেতু শাশুড়ি এসেছিলো, তো এই সব বাজার এনেছে। এখন এই সব কিছু আমার আবার ফ্রিজে ঢোকাতে হবে। আর এই দেখো মরিচের বোটোগুলো কতগুলো, তো এই আন্দাজ করতেই পারছো কতখানি লঙ্কা আনা হয়েছে। তো এতগুলো সবজি আনা হয়েছে। আর এই দেখো এই সোফাটা এতদিন পর খোলা হয়েছে, এখন বাড়িতে লোক আসাতে, আর এখন আমরা এখানেই ঘুমাই, তো তাই জন্য এটাকে খোলা হয়েছে। আর এই দেখো বলতে বলতে শাক হয়ে গেছে, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, তারপরে করা হচ্ছে টক ডাল, আর হয়েছে পুর, কাঁকরোলের পুর। তো এই কাঁকরোলের পুরগুলো এই দেখো সুন্দর করে আমি এরপর ফিলিংটা বানিয়ে সুন্দর করে ফিল করে রেখেছি। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে না কালারটা? আর মোবাইলটা ঘোরানোর সাথে সাথে কালারটা কেন জানি চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারি না আমিও। তো এই দেখো তারপর আমি সুন্দর করে ব্যাটারে দিয়ে এগুলোকে মানে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এত মুচমুচে হয়েছিল কি বলবো। তারপর চলে গিয়েছিলাম ছাদে। এই দেখো ছাদের অবস্থাটা মানে বৃষ্টি আসবে এরকম অন্ধকার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের জন্য গুড নাইট।